ছোট্ট পুতুল বসে আছে, দেখো এটা আমাদের ছোট্ট পুতুল। আজকে কিন্তু আমি ছুটি কাটাচ্ছি, কোনো ব্লগ করছি না, কালকে ব্লগ করব। কালকের ব্লগের সাথে আজকের দিনটা জুড়ে দেবো, ঠিক আছে? তো আমি সকালবেলা উঠে আজকে ঝাড় দিয়েছি, পরিষ্কার করে ঝাড় দিয়েছি ছাদ, দেখো। তারপরে জামা কাপড়গুলো মেলেছি, তারপরে গাছে জল দিয়েছি, সব গাছগুলো জল দিয়েছি, জামা কাপড় মেলা, ঝাড় দেওয়া, এই কাজগুলো সকালবেলা করছিলাম। আজকে তো ব্লগ করার নেই, ছুটির দিন কাটাচ্ছি। আর তোমরা বলবে ছুটির দিন কাটাচ্ছ, তাহলে আবার সামনে আসলে কেন? তো আসলে একটুখানি মিস করছিলাম তোমাদেরকে, তার জন্য ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি। কালকে তো ব্লগ করব, কালকের সাথে এইটুকু জুড়ে দেবো। এখানে একটা পাখি এসে বসেছিল, তাই? হ্যাঁ। কালকের ব্লগের শুরুর দিকে জুড়ে দেবো। আজকে যে ছোট ছোট ক্লিপ করে রাখছি, কালকে জুড়ে দেবো। তাহলে কালকে একটু কমও করতে হবে, আবার চাপও থাকবে না, 2 দিন মিলিয়ে একটা ব্লগ দিয়ে দেবো তোমাদেরকে। ওই জন্য আজকে বেশি কিছু শেয়ার করছি না। আজকে গাছে লক্ষ্মী জবা ফুটেছে, দেখবে 3খানা, কি সুন্দর। 1, 2, 3টে, কি দারুণ জবাগুলো লাগছে না? লক্ষ্মী জবা দেখতে এত সুন্দর হয়। আর গোলাপ দেখবে, গোলাপ এই দেখো, এখন বাজারে কি সুন্দর সুন্দর হলুদ রঙের গোলাপ এসছে জানো। শীতের মশরুম তো, কিন্তু মানে আনতে গিয়েও আনলাম না, ভাবলাম থাক পরে কিনবো, ঘুরে আসি আগে, ঘুরে আসি তারপরে না হয় আরও কিছু গাছ টাছ কেনা যাবে। এখন ঘুরতে যাওয়ার আগে আর গাছ কেনার ইয়েটা নিলাম না। তো যাই হোক, চলো এখন এই স্নান টান করলাম, এই ছাদের সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে স্নান করলাম। স্নান টান করে এই এখন পুজো দেব, দিয়ে খাওয়া দাওয়া করব। তোমাদেরকে তো দেখাবো কি খাবো না খাবো। আজকে রান্না করিনি, বলেছিলাম না কালকে যে আজকে রান্না থেকে ছুটি, ব্লগিং থেকে ছুটি। আজকে তো আমার সেই দিন। থাক, কাটবো না বলছি, তুলবো না। আর দেখবে লঙ্কা হয়েছে কি সুন্দর আমার গাছে, এই দেখো, এই দেখ কি সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে গাছে। কত বড় লঙ্কা! হ্যাঁ, দারুণ লাগছে লঙ্কাগুলো। একটা ডোলে ভাত খাবো। তো চলো এখন এইটুকু একটা ছোট্ট ক্লিপ থাকলো তোমাদের জন্য। আবার হচ্ছে খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দেবো কি খাওয়া দাওয়া করছি, ব্যাস। তারপরে আবার না হয় কালকে থেকেই শ্যুট করবো, সেরকম হলে, যদি সেরকম কোনো স্পেশাল মুহূর্ত না থাকে, ঠিক আছে? থাকবেও না, এখন খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়বো, তারপরে সে কখন উঠবো সন্ধ্যেবেলা, তারপরে তো সেরকম কিছু থাকেও না শেয়ার করার মতো। চলো, মেয়ের সব বই খাতাগুলো এখানে রেখে দিয়েছি। এগুলো বড় মাকে দেওয়া হয় প্রত্যেক বছর পরীক্ষার শেষে, তো বড় মাকে এগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ থালি, যার জন্য আমি রান্না করিনি। এই দেখো, কালকে আমার ননদ এসে ডাল দিয়ে গেছিলো, এটা ডাল, এটা শুক্তো, এটা হচ্ছে কচু বাটা, আর এটা হচ্ছে ঘ্যাটের তরকারি। তো এগুলো দিয়ে গেছিলো, ঠিক আছে? আর আমি শুধু ডিমের মামলেট করেছি আর ভাত করেছি। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ থালি আজকের। রাতে তো ডালিয়া খাই, অসুবিধা নেই কোনো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে কী বার বলো তো, দাঁড়াও দেখি। আজকে বুধবার। আজকে বুধবার সকাল 11:40 থেকে ব্লগ শুরু করলাম। দেখো, আমার কিন্তু ডাল রান্না হয়ে গেল, লাউ দিয়ে মসুরির ডাল। হ্যাঁ, ধনে পাতা দেবো, দাঁড়াও ধনে পাতাটা দিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে? সোমনাথ গেছে মেয়েকে স্কুলে দিতে, আজকে কিন্তু ওর লাস্ট পরীক্ষা, আঁকা পরীক্ষা। অসাধারণ, দুর্দান্ত, বিশাল 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 টেস্টি এই ডালটা হয়েছে। আমি একটুখানি টেস্ট করে দেখেছি। বাপ রে বাপ, দেখো ক্যামেরাটা, দেখো ক্যামেরাটা, দেখো। ও সেই ক্যামেরা, বাবা একা ঠিক হয়ে গেল। এই যে, চলো আমার কিন্তু ডাল রান্না কমপ্লিট। এবার আমি কি রান্না করব বলো তো? এবার আমি রান্না করব হচ্ছে, দেখো বেগুন দুটোর অবস্থা, বেগুন পোড়া করব।
দেখি কি অবস্থা হয় করার, মানে খোসাটা তো ইয়ে হয়েছে, খোসাটা তো বাদ দিয়ে দেবো, আর ভেতরের কি অবস্থা নেই, এখন 4 ফালি করে দেখবো বেগুনের ভালো আছে কিনা, ভেতরে ভালো থাকলে তারপরে বেগুনটা পোড়া হবে। ঠিক আছে, চলো আপাতত ডালটা ঢেকে রাখি। বেগুন পোড়া ডাল, এই হচ্ছে মেনু। আর দেখি কি করি সাথে। আমি কিন্তু গরুর দুধটা অ্যাভয়েড করি, তো গরুর দুধ নয় এটা, এটা কিন্তু টক দই। হ্যাঁ, তো টক দইয়ের মধ্যে দিয়েছি হচ্ছে মুসলি, আর তার সাথে মুসলি, আর তার সাথে এই যে কলা দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, সাথে একটা ডিম সিদ্ধ নেব। ঠিক আছে, এটাই আমি এখন খাচ্ছি 2 দিন ধরে ব্রেকফাস্টে। আর এটা দুধের মধ্যে দিয়েও খাওয়া যায়, চিনিটা অ্যাভয়েড করে, চিনিটা না দিয়ে দুধের মধ্যে দিয়েও খাওয়া যায়, কিন্তু দুধটা বোধহয় ফ্যাটি লিভার থাকলে সেটা খাওয়া ঠিক হবে না, ঠিক বললাম না? তো সেই কারণেই দুধ না খেয়ে টক দইয়ের মধ্যে দিয়ে কিন্তু মুসলি, কলা, এর মধ্যে শশাও দেওয়া যেতে পারে, কিন্তু শশাটা এখন আমার ঘরে নেই, নালে কিন্তু আমি কলার বদলে শশাটাই দিতাম যদি ঘরে শশা থাকতো। ঠিক আছে, এখানে সোমনাথের ব্রেকফাস্ট রেডি করে রেখেছি, আর এই যে এটা হচ্ছে আমার। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে বেগুন পোড়া করব। আর হচ্ছে দেখি কি রান্না বান্না করি। বেগুন পোড়া আর ডাল হয়ে গেলেই তো হয়ে গেল, আর তো চিন্তা থাকে না সোমনাথকে নিয়ে, ওর দুটো ফেভারিট রান্না ডাল আর বেগুন পোড়া। এবার সোমনাথকে নিয়ে আর কোনো চিন্তা থাকে না, কিন্তু মেয়ের চিন্তা রয়েছে। চলো, এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, আর এখানে কিন্তু আমার বেগুন পোড়াটাও হয়ে গেছে। এবার বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে নেব, দিয়ে এটাকে মাখবো। ঠিক আছে, গতকালকে মেয়ের, আমরা তো ডালিয়া খাই আমি আর সোমনাথ, আর গতকালকে মেয়ের রুটি খাওয়ার জন্য মেয়েকে এই তরকারিটা করে দিয়েছিলাম, আলুর তরকারি। ও আলুর তরকারি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে, তো রুটি খাওয়ার পরে এতটা তরকারি বেঁচে গেছে। তো এই তরকারিটা কি হবে সেটাই মাথা কাজ করছে না, জানো তো। চলো বেগুন পোড়াটা মেখে নিই, তারপরে আসছি তোমাদের সামনে, আসছি, দাঁড়াও অনেকক্ষণ ব্যাক ক্যামেরায় কথা বলছি। বলো তো, আজকে আর কিছু রান্না করার প্ল্যান ছিল না, ডাল বেগুন পোড়া দিয়ে সোমনাথের হয়ে যেত, আর মেয়ের বেগুন পোড়া আর ওই কালকের আলুর তরকারি ছিল ওটা দিয়ে হয়ে যেত, আর আমার হচ্ছে 2-3 দিন আগেকার মাছের তেল চচ্চড়ি আছে, সেইটা দিয়ে আমার হয়ে যেত, আর কিছু না নিলেও হতো। হঠাৎ করে ফোন আসলো, দেখি হঠাৎ করে ফোন আসলো ওই মাছ কাকুর, মানে যেখান থেকে হোম ডেলিভারি নিই, মাছ সবজি হোম ডেলিভারি দিয়ে যায়, সেখান থেকে ফোন আসলো, বললো যে দারুণ মাগুর মাছ তুলেছি দিদি, হেভি বড় সাইজের মাগুর মাছ দিদি, নিয়ে নাও নিয়ে নাও। বললাম ঠিক আছে দাও, আর কি। দেখো আমার শাশুড়ি, কি কিনছো? সবজি। একদম রোদে এসে ভালো করে দেখে তারপরে কিন্তু ওই ইয়ে করেছি, নুন তেল পেঁয়াজ সব কিছু দিয়েছি। ঠিক আছে, তো এখন নুন তেল পেঁয়াজটা দিয়ে ভাবলাম বাইরে এসে মাখার সময় আরেকবার করে দেখে নেব। একবার সেই বেগুনের পোকা ছিল না, খেতে বসে সেই মেয়ে না সোমনাথ যেন পেয়েছিল, তারপর অনেকবার খেয়েছে অবশ্য ওরা। আমি একদম সূর্যের আলোতে এসে মাখি, রাতের দিকে তো আর বেগুন পোড়া করিই না, রাতের দিকে বেগুন পোড়া করলে বাবা সূর্যের আলো ছাড়া হবে না, আমি এমনি চোখে কম দেখি, চশমা লাগিয়ে তারপরে দেখতে পাই। তবে হ্যাঁ, মানে দূরের জিনিস দেখার জন্য, কাছের জিনিস আমি পরিষ্কারই দেখি। মাছের প্যাকেটটা এখন আজর করিনি, আজর করব। এই আজর শব্দটাও শ্বশুরবাড়িতে এসে শিখেছি, আমাদের বাপের বাড়িতে সবাই ঢালাঢালি বলে, ঢালতে হবে, রাখতে হবে, ঢালতে হবে, এই বাড়িতে সবাই বলে আজর করতে হবে। প্যাকেটটা নেওয়ার সময় যা ভারী লাগলো, বেশি মাছ দিয়েছে মনে হচ্ছে, বেশি মাছ দিলেই তো সমস্যা। ভেবেছিলাম যা বেরোনোর আগে 1 রাউন্ড সবজির বাজার তুলবো, পরে ভাবলাম যে না, আজকে 10 তারিখ, আজকের রান্না বান্না তো হয়েই গেল, এই 11, 12, 13, 14, 15, 5 দিন। আমার যা ওই সবজির বাজার করতে গেলে আমি যে পরিমাণে বাজার করি, আমার ওই
হিসাব করে করতে পারবো না, যে 4-5 দিনের জন্য হিসাব করে সবজি কেনা, ওই হিসাব আমি করতে পারবো না। আমার সবজির বাজারে ঢুকলেই মাথা খারাপ হয়ে যায়, যা দেখি চোখের সামনে সব নিয়ে নিতে ইচ্ছে করে। সবজি টবজি অনেক রকমের শাক দেখলে তো আর থাকতেই পারি না, যার যে কোনো রকমের শাক দেখি সব মনে হয় নিয়ে নিই। ওই জন্য ভাবলাম থাক, ঘুরে এসে তারপরে সবজির বাজারে যাব। আপাতত এই 4-5 দিনের জন্য দরকার নেই, টুকটাক করে ঠিক চালিয়ে নেবো আমি। আজকে তো দেখো না, মাছটা করার কোনো প্ল্যানই ছিল না, হয়েই তো গেছিলো, বেগুন পোড়া হয়ে গেল। এখন আমি স্নান টান করে পুজো দেওয়ার কথা, কোথার থেকে মাগুর মাছ এসে বিড়ালকে বলছে মাছ এসেছে, ভালো সাইজের মাছ এসেছে। বিড়াল কি বলবে, নেব না। শীতের রোদে বসে বেগুন পোড়া দিয়ে ভাত খাবে। দেখো সত্যি কত বড় সাইজের মাগুর ছিল, এটা বিশাল বড় সাইজের ছিল, দেখেই বোঝা যাচ্ছে। আর আমি বলেছি যে আমাকে নুন দিয়ে ভালো করে মাছ পরিষ্কার করে দেবা, কালো ভাবটা তুলে দেবা ঘষে ঘষে একদম। উনি পুরো তাই দিয়েছে, পুরো লবণ দিয়ে ঘষে ঘষে কালো ভাব তুলে দিয়েছে, পিচ্ছিল ভাবটা তুলে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে মাছটা। এখন শুধু আমি একবার ধুলেই হয়ে যাবে, বুঝেছ? চলো আমি একবার ধুয়ে নিই, দিয়ে কি করব দাঁড়াও, ইউটিউব দেখি। হ্যাঁ, ইউটিউব দেখে রান্না করবো আজকে এটা, যে ওই মাগুর মাছের পাতলা ঝোল দিয়ে সার্চ করি। দাঁড়াও, তো আমি একবার ভালো করে ধুয়ে নিলাম, এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা নড়ছে, ওরে বাবা রে, এটাই তো ভয় পাই। সর্বনাশ হয়ে গেল গো, তেল তো আমার গরম হইল না গো, গ্যাস শেষ হয়ে গেল। এখন এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে, এই জায়গাটা পরিষ্কার করে এই ইন্ডাকশনটাকে টেনে নিয়ে আসতে হবে, এইদিকে দিয়ে মাছের ঝোল করতে হবে। চলো বন্ধুরা, বসিয়ে দিয়েছি মাছের ঝোল। হ্যাঁ, এই দেখো আলু কেটে নিয়েছি। আমি একটা রেসিপি দেখলাম এইমাত্র ইউটিউবে, আদা পেঁয়াজ রসুন কিছুই দিল না, শুধু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে করলো, টমেটোও দেয়নি, আর ফোড়নে দিয়েছে তেজপাতা গোটা জিরে। তো আমি সেইভাবেই রান্নাটা করব, কারণ সত্যি বলতে আমার অ্যাকচুয়ালি আজকে আদা পেঁয়াজ রসুন খেতে ইচ্ছে করছে না। ওরে বাবা, ঠিক আছে, হোক হোক হোক। চলো, এখন বাজে দুপুর 1টা, সোমনাথ গেল মেয়েকে নিয়ে আসতে, আমি এখানে মাছের ঝোল করতে ব্যস্ত। ঠিক আছে, মাছের ঝোলটা নামিয়ে নিই ঠান্ডা মাথায়, যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেল। তো ইন্ডাকশনে রান্নার তো টেস্ট হয় না, মানে হ্যাঁ, ইন্ডাকশনে ওই এইরকমভাবে রান্না করলে মাছের ঝোলের বা মাংসের স্বাদ কমে যায়, এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি ভুলও হতে পারি। ঠিক আছে, তবুও করছি, তো ভালোভাবে করে নিই। এত দামি মাছ আর এত গুণবতী মাছ। তো চলো, তোমাদের সাথে পরে কথা বলছি, রান্নাটা নামিয়ে আসছি। এই যে এখানে সব রান্না বান্না করে রেখেছি, আমি ঝটপট করে স্নানটা করে আসি। স্নানটা করে এসে সোনামার দেখো পরীক্ষা হয়ে গেছে। তুমি কি শুনছো মা? রেডিওর গান, ওলে বাবালে। তো চলো গান শুনুক, আমি ঝটপট স্নানটা সেরে আসি, 2টো বাজে। এদিকে একজন শুয়ে রয়েছে, মেয়েকে নিয়ে আসলো স্কুল থেকে এইমাত্র। আর এই যে আমার রান্নাঘরের দেখো সব কিছু কাজ করে নিয়েছি। ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর গ্যাস মুছবো, কিন্তু আর ধরলো না, ভাবলাম যে না, সব মুছে টুছে পরিষ্কার করিয়ে নিই, খাওয়া দাওয়ার পর আর শরীর চলে না, তখন শুয়ে পড়বো, বুঝলে। আরে বাবা, কবে কিনলাম নিজেই তো জানি না। কি সুন্দর ফুল ফুটেছে, ফুলটার নামও তো জানি না, তোমরা কমেন্ট করো তোমরা আছো কি করতে। বাবা, একে তো স্বর্গের মাথায় তুলেও ভুল করেছি। আরে বাবা রে, এইটা আচ্ছা,
তিনটে ফুল এনা পুজো দিয়ে দেবো, কারণ গাঁদা ফুল রয়েছে, কালকে অনেকগুলো তুলেছিলাম। চলো, সোমনাথ ঘুমিয়ে পড়েছে, ওকে তুলতে হবে, পুজোটা আগে দিয়ে নিই, তারপরে ওকে ডাকবো, দিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আমি একবারে দুদিনের রান্না করে নিয়েছি জানো তো, কালকে কিন্তু রান্না করবো না। এখন ঘুরতে যাওয়ার আগে এত রান্না বান্না ভালো লাগছে না, আমার মন বসছে না, সংসারে মন বসছে না। এখন মনে হচ্ছে তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে ট্রেনে উঠে যাই, আর ভাল লাগছে না। তাই দুদিনের ডাল, দুদিনের মাছের ঝোল, দুদিনের বেগুন পোড়া করে নিচ্ছি। বন্ধুরা, এই যে থালা বাটি হাতা সব কিছু নিয়ে আসলাম, দিয়ে এই বসলাম। চলো তোমাদেরকে দেখিয়ে নি। এটা তো মনে হচ্ছে আমার সেই দুদিন আগেকার মাছের তেল। হ্যাঁ ঠিক আছে, তো ওর মধ্যে চামচ ছিল, আমি আবার চামচ নিয়ে আসছি। যাকে মাছের তেলটা এক ফোঁটাও মানে ইয়ে নেই, তিতো ভাবটা কম, যার জন্য ভাল লাগছে এত। আচ্ছা, এইটা তো এখন দেখানোর কথা না, তাও দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ঘুগনি। সোমনাথ আজকে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি আসার পথে পাউরুটি ঘুগনি নিয়ে এসেছিলো, তো ও খেয়েছে, কিন্তু আমি খাবো না, যেহেতু আমি ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট একটা করেছি, তাই পাউরুটি ঘুগনি আমি খাইনি, রেখে দিয়েছি, মেয়ে সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে। আর এই যে বেগুন পোড়া, বেগুন পোড়া, আর এই হচ্ছে ডাল, ধনেপাতা দিয়ে, লাউ দিয়ে, মসুরির ডাল, আর এই হচ্ছে আজকের মূল আকর্ষণ, মাগুর মাছের ঝোল। চলো খাওয়া দাওয়া করি এবার আমরা তিনজন। তোমরা বলো, তোমরা কোনটা দিয়ে ভাত খাবে? আমি তো বেগুন পোড়া। বেগুন পোড়া খাবি না বললি সকালে? একগাল খাবো। একগাল, ওকে। আর মাছের ঝোলটা দেখে কি লোভ লাগছে? অল্প অল্প। চলো, আসলে ছাল নেই তো, উনি আবার রিঠে, পাঙাশ, কাতলা এগুলো হচ্ছে ওর ফেভারিট মাছ। চলো 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 করে যাই রোজ। বন্ধুরা, খাওয়া দাওয়ার পর শুয়েছি, শোয়ার পরে কিন্তু এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, 4:10-15 বাজে এখন ভিডিও পোস্ট করলাম, ঠিক আছে, ব্লগ এডিট করলাম। আর এখন ভাবছি কি করি, ফোন ঘাঁটি না টিভি দেখি, কিছুই বুঝতে পারছি না। কালকে একটা বই দেখেছি, কালকে দেবের কিশমিশ দেখেছি, কিশমিশ হইচইতে দেখেছি, কিশমিশ নট ব্যাড, মোটামুটি ভালো। তো রক্তবীজ 2টা দেখা হয়নি, ওটা ভাবছি এখন চালাবো কিনা। আবার ভাবছি যে টিভি না দেখে ফোনটাই দেখি, কিছু ডিসিশন নিতে পারছি না। কঠিন পরিস্থিতি, কঠিন সিচুয়েশন, কোন দিকে যাব, টিভি না ফোন, নাকি সব রেখে দিয়ে ঘুমাবো? ঘুমালেই মোটা হয়ে যাবো, ঘুমানো যাবে না। এখন সময় হচ্ছে সন্ধে 6টা, আসলাম রান্নাঘরে, চা বসাবো। দিদি দেখো এসছিল, বাসন মেজে রেখে গেছে এখানে, তো এক হাতে এগুলো গোছাতে থাকবো আর এক হাতে চা করতে থাকবো। এই যে মেয়ের সন্ধ্যাবেলার টিফিনটা বললাম তখন, ওকে সন্ধ্যাবেলা দেবো। তো এই যে পাউরুটি ঘুগনি, আর এই যে আমি এখানে চাটা ঢালবো। একটাই পাউরুটি 4টে টুকরো করা ছিল, তো মেয়ে 4টে টুকরো খাবে না। চাটা দেখো আমার হয়ে গেছে, ঢালতে হবে। আর বাসন এই যে গোছানো হয়ে গেছে, দেখেছো? মামা এনো খেয়ে নাও। ঘুগনি এখন কি কি করব? ও যাচ্ছি হচ্ছে বাজারে, মা এসছে, ভাবলাম মা আমি মেয়ে সব একসাথে বসে গল্প করবো সন্ধ্যাটা। আর এটা আমার ইন্ডাকশনে নিচ্ছে না, দেখো এটা কিন্তু ইন্ডাকশন প্রুফ, দেখেছো? দেখো, তাও এটা ইন্ডাকশনে নিচ্ছে না। এটাতে আমি ইন্ডাকশনে কত রান্না করেছি, এখন দেখছি ইন্ডাকশনে নিচ্ছে না। তো এখন দেখি, এখন এটার সমস্যা না ইন্ডাকশনের সমস্যা কেন হবে? আমি তো ইন্ডাকশনেই রান্না বান্না করছি, সব কিছুই নিচ্ছে, শুধু এটাই নিচ্ছে না, তাহলে এটারই সমস্যা। তো চলো, এটা এখন যেখান থেকে কেনা হয়েছে সেখানে যাব, গিয়ে বলবো আমার নতুন প্রেসার কুকারটা কেন এমন হলো।
দুজনা ওই দেখো পড়তে বস, এই পড়তে বস, চল। করতে বসছি মাথা খারাপ। হ্যাঁ সেই পড়তে বসে মাথা খারাপ, তোরা দেখাচ্ছি হুম শেষ তো। হ্যাঁ থাকো তোমরা ঘরের মধ্যে। শেষ হলেই আমরা, হ্যাঁ আমাদের পরীক্ষা শেষ হলেই চলতাম ব্যাগ গুছিয়ে। আমাদের পরীক্ষা শেষ হলে কোনোদিন আমার চললাম মামার বাড়ি। তাও তো মামা বাড়ি, কিন্তু আমার পরীক্ষা শেষ হলে কোনোদিন যে ঘুরতে যেতে হয় সেটা আমার কোনোদিন জানাই ছিল না, যে পরীক্ষা শেষ হলে ঘুরতে যাওয়ার একটা আনন্দ মা বাবার সাথে, এটা আমি কোনোদিন জানিনি। ওখানে থাকতাম আর এই বাড়ির দাদু ওই যেত, শ্রদ্ধা তাড়াতাড়ি চ, কি হলো, কবে যাবি বাড়ি, কবে যাবি বাড়ি করে ঘ্যান ঘ্যান করতো, তারপর চলে আসতো। ওদিকে মামার বাড়ি দাদু আবার রেখে যেত, হ্যাঁ কিছুদিনের জন্য এসছে, এই দুই দাদুর মধ্যে লড়াই বেঁধে যেত। এখন দাদু জিনিসটাই না, হ্যাঁ আমার দাদু কোনোদিন কোশবিনকালে আমার কোনো দাদু ছিলও না, আমি জানিও না ভাই দাদু কি জিনিস, আই ডোন্ট নো। ওদিকে মামার বাড়ি দাদুর সাথে জড়ি ধরেছিলাম, হয়েছে। চলো জান নেই না, ওর থেকে বড় হবে নাকি বড় হবে? এটার দাম কত? ওটা 140 টাকা, এই সাইজে হবে, কই দেখি একবার কেমন দেখতে, এই সাইজে হবে 450 টাকা, 400 টাকা দেখি একবার। হবে, 350 টাকা। এটা বড়টা তাই তো? ছোটটা খুব একটা লাগছে না, বড়গুলো বেশি ভালো লাগে। রিয়াল ফুটো না করে টাঙানোর কোনো ব্যবস্থা করা যাবে না করি কোনোভাবে কিছু? আর দেয়াল ফুটো কি কাকে দিয়ে করবো? ওটাই তো রিয়াল ফুটো আবার করা যায়, ওই ইয়ে ছেলেটাকে ডাকতে হবে তাহলে। ওই একটা ফুটো করা যায়। মানে আমার কাছে সেই ইয়ার ওই রয়েছে আমার কাছে, তবে ইন কেস পড়ে গেলেই ভেঙে যাবে। ওই যে ফলস যেগুলোতে আমি সেই হাতা খুন্তি ঝুলিয়ে রাখি। সঙ্গে সঙ্গে তো পড়বে না, কিছুদিন ওয়াও বড়টা দেখো, সেই দারুণ না? এইটাই নেবো, এইটাই নেবো। তো বাঁধাতে হবে, তবে সময় লাগবে তো। 5 মিনিট। বড়টাই ভালো লাগছে। রাধা কৃষ্ণটা দেখো, এই দেখো, দারুণ দারুণ। ওই রাধা কৃষ্ণটা দেখো, কোন রাধা কৃষ্ণ? হ্যাঁ এইটাও দেখতে বেশি সুন্দর লাগছে। উজ্জ্বল উজ্জ্বল ভাবে। এইগুলো কি রাত্রিবেলা জ্বলে নাকি? না না লাগে ওই রকম দেখতে, দূর থেকে ক্লিয়ার লাগে, দেখতে লাগবে ওই রকম। দারুণ দারুণ, ওয়াও সেই সেই। এটা এরকম বড় সাইজও হবে। ভিডিও করতে পারবো, ভিডিও করতে পয়সা লাগবে না বুঝেছো? ফ্রি ফ্রি, ভিডিওটা ফ্রি। কাছ থেকে কি লাগছে, ইচ্ছে করছে সব ফুলগুলো নিয়ে গিয়ে আমার ঘরটা সাজাই। ও তাহলে বিবাহ বার্ষিক করে একটা, হ্যাঁ ঠিক বলেছো, সাজানোর দায়িত্ব আমার একদম। ফুলের দায়িত্বটাও তোমার? পুরো ফুলের দায়িত্ব আমার। ও মানে এমনি ফ্রিতে? পুরো ঘর সাজিয়ে দাও ফ্রিতে তো? ফ্রি, যাও ও ফাইনাল কোড। তাহলে কালকে কালকে কি করে বিয়ে বার্ষিক? চলো, জানুয়ারি মাস অব্দি থাকবে তো ফুল? ঠিক আছে পরে এসে নেব, ঘুরে আসি আগে শান্তি মতো। এখন ফুল দিয়ে ঘর সাজিয়ে ফুলের দিকে ফুল ছেড়ে চলে যেতে কষ্ট হবে। ফুল শুকিয়ে গেলে ভালো, টাটকা থাকলে সেই ফুল ছেড়ে যেতে কষ্ট হবে। এই লটারি কাটবা? লটারির নেশা চলে গেছে? ভালো নেশা তো চলে যাবে, এই খারাপ নেশাগুলোই তোমার চায় না। তা ভালো না, একবার যদি বেঁধে যায় ব্যাস আর পায় কে? একবার যদি 1 কোটি টাকা বেঁধে যায়। খাজা খাবা? খাজা খাজা না, আমি মিষ্টি জিনিস খাই না গো, টক দই শশা দিয়ে খাবো রাতে। কালকে আমাকে আবার জ্ঞান দিচ্ছি, হ্যাঁ একা একা খাজা খেয়ে আসলা, আমি তো কিছু ভালো করে তোমার রাত গাই বাদ গাই, আজকে থেকে আমি অন্যরকম। একদিন না 2 দিনের জন্য। এই ড্রেসগুলো দেখো, কোনগুলো? ওগুলো কারা পরে গো? আজকে এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছে, এই দেখো
কত কিছু নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো। কি সুন্দর সুন্দর মল হয়েছে, কি সুন্দর সুন্দর মল হয়েছে আমাদের রানাঘাটে। এই মলটাই ঢোকা হয়, তাই না? ড্রোনটা তো আমার স্বপ্ন, একদিন এই স্বপ্ন, একদিন ড্রোন কেনার স্বপ্নটা পূরণ করব। ওদের জন্য কি আনলা? দিচ্ছে না, আমি দেখবো তারপরে যাবো। আমার সামনে দাও। ভিডিও করতে হবে না। দেখো বাড়িতে এসে মাকে কাজ দিয়ে দিয়েছি, বললাম টমেটোটা আর পেঁয়াজটা কেটে দাও, আমি একটা নতুন জিনিস বানিয়ে তোমাকে খাওয়াবো। হ্যাঁ আমি ভিডিও তো দেখলাম, দেখেই তো ভাবলাম আরে যা মিস করে গেলাম তো। ওই প্রেসার কুকারটা জমা নিয়ে নিল দোকানে, ওরা বলছে কালকে দেবে। তোকে বললাম বাড়ি যা, গিয়ে নিয়ে আয় প্রেসার কুকারটা। ও থাক। তো তোর কাছে চাবিটা থাকে কি জন্য, বাড়ি যেতে পারিস না? হ্যাঁ, আমার এই ব্যাগে সবসময় মন্দির ভবনের চাবি থাকে। তাহলে ব্যাগে শুধু শুধু চাবিটা রেখেছি, আজ পর্যন্ত তো গেলি না একদিনও। চলে যাবো কবে দেখবা? সেই দিনকে যে টুকি পাচ্ছিলি, ওই যে আমি মামুনদের বাড়িতে টিভি দেখছি। ও হ্যাঁ, সেদিনকেই তো ঢুকতে পারতাম, আমার ব্যাগে চাবি ছিল। উপস্থিত বুদ্ধি কম আমার, বুঝেছো? চাবি গিয়ে একা একা চা বানিয়ে খাবি, দুজনে গল্প টল্প করবি, মনে করবি ওটাই একটা কফি শপ। কফি শপের মালিক আমি, তাই তো? তো ওই সোমনাথ ওই জন্য বললো যে তাহলে ডালিয়া তো করতে পারবো না কোনোভাবেই, ওই জন্য ডালিয়া প্রেসার কুকার ছাড়া না ভালো হয়ও না। তবে বললো যে তাহলে সুজির চিলা করে দাও, তো সুজির চিলাটা করবো, আমিও একটু খাবো, মাকেও একটু দেবো। আর এদিকে দেখো আমি কিছু জিনিস কেনাকাটা করেছি, শশা কিনেছি, আমি এই শশাটা সবার জন্যই, আর লেবুটা মেয়ের জন্য কিনেছি। আর এই যে আমার মেয়ের সব থেকে ফেভারিট ফল ড্রাগন, এটা মেয়েকে কালকে কেটে দেবো। আর এইটা হচ্ছে নতুন একটা জিনিস, যেটা আগে কখনো আমরা কেউ চোখেও দেখিনি। চোখেও দেখিনি, খাইও নি। এটার নাম হচ্ছে পার্সিমন। বাংলার নাম আছে কি? পার্সিমন। তো এটা কেটে ওরা বলবে কমেন্টে। হ্যাঁ, ওরা তো হুড় করে কমেন্ট ঢুকবে, দেখবা দিদি এটার নাম এই, দিদি এটার নাম এই, হুড় করে কমেন্ট ঢুকবে। তো এটা কেটে সবাই মিলে টেস্ট করব, ঠিক আছে, যে এটা কি জিনিস। না, দোকান থেকে বলেছে খুব মিষ্টি। নতুন জিনিস একটা। হ্যাঁ, এই ফলটা কি আজকে কাটবো গো? কালকে? কি ফল এটা? কি ওই জন্য বললাম আজকে, নামটা যে আজকেই কাটি, সবাই মিলে টেস্ট করে দেখি। পার্সিমন। টমেটোর মতো লাগছে। হ্যাঁ, কমলা লেবু। কি এটা? কমলা লেবু, এই যে তোমার কমলা লেবু, এই যে তুমি খাবা। এটা দার্জিলিং। দাও না, কাঁচা খেয়ে রেখে দাও। শর্ট, তুই এখান থেকে ঘরে চলে যা। আর এই যে আমার আইলাইনারটা শেষ হয়ে গেছিল, তো এবার আর মানে হ্যাঁ মানে এবার বেশি একটা দামের মধ্যে কিনিনি, সবসময় 400-500 টাকা দামেরই আইলাইনার কেনা হয়, কিন্তু এবার এটা 180 টাকা নিয়েছে। চোখের ব্যাপারে ইয়ে করা উচিত না। জানি না, তোমরা যদি কেউ ইনসাইড কোম্পানির আইলাইনার ইউজ করে থাকো জানিও এটা কেমন হবে। আমাকে তো ভালোভাবেই বললো, একটু কম প্রাইসের। এটা ওই কোথায় যেন, ও এটা হচ্ছে ওই টকেজের আশেপাশে দোকান থেকে, টকেজের গলিটার পাশের দোকানটা, ঢুকতেই গলির মুখে ঢুকতেই পাশে একটা মহিলা বসেছিল। তো দেখা যাক, এবার দামের দিকে গেলাম না, বুঝলে, এত দামি এখন কিছু কেনা যাবে না। আমার সিঁদুরটা শেষ হয়ে গেছিল, তো সিঁদুর বাস্তুশাস্ত্র মতে এটা কেনা হয়েছে। এটা যেখানে মাছ মাংস ডিম বা রেগুলার রান্না করা হয়, গ্যাস জ্বালানো হয়, সেইখানেই এটা রাখতে হবে দক্ষিণ দিকে মুখ করে। তো এটা রান্নাঘরে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তো আপাতত এখানে রেখেছি, কালকে বৃহস্পতিবার একটা ভালো দিন, তো দেখি। এখানে হচ্ছে অন্নপূর্ণা দেবী চাল দিচ্ছে মহাদেবকে, ঠিক আছে। আমাদেরকে বলেছিলাম না আমার তুলতে সমস্যা হয়, দেখো আজকে আমি একবারে দিইনি, অল্প একটু দিয়েছি,
তাও দেখো আমি তুলতে পারছি না, এই দেখো, ঠিক আছে। এত টেস্ট হচ্ছে, কিন্তু যদি একটু তুলে এরম করে তুলে এরম করে আবার দিতে পারতাম। তোমরা সবাই কমেন্ট করেছো যে দিদি অল্প করে দাও, তাহলে তুলতে পারবে। ঢেকলে হবে, ঢেকলে হবে, ওরা কিছু বুঝছেই না। আরে তোমরা প্রচুর কমেন্ট করেছো, প্রচুর, এক একজন এক এক রকম বুদ্ধি দিয়েছো। তো একজনা দেখি কমেন্ট করেছে ঢেকে করো তাহলে উল্টাতে পারবে, তো ঢেকে দিয়েছি, এবার কি সুন্দর উল্টাতে পারলাম। মানে হ্যাঁ, আরেকজনের কমেন্টও শুনেছি, বলেছে বেশি দিও না, একদম অল্প দাও, একদম অল্প দাও, পাতলা করে করে একদম অল্প দাও। একদম অল্পই দিয়েছি আর ঢেকে দিয়েছি, সুন্দর উল্টানো গেল। তাহলে তোমরা থাকতে আমার কি চিন্তা, সব ব্যাপারে ওরা এত সুন্দর হেল্প করে, কি সুন্দর উল্টে দিয়েছি দেখো ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো যেন ট্রাই নিচ্ছিলাম যে ঢেকে করলে উল্টানো হবে, এর পরেরটা আরো সুন্দর হবে। চলো মা বল ঢেকলে ঢেকলে থাকলে আনন্দের চোটে গান ভুলভাল করছে। সুন্দর গোল হয়েছে দেখো, দুই পিঠ কি সুন্দর ধরে উল্টে দিয়ে। পুরোটা নেবো না, পাগল নাকি? না না পাগল নাকি, আমি রুটি খাবো ওখান থেকে, একটা রুটি নিয়ে নেবো। না না আমি, আরে আমি অত ভালো খাইনি সোমনাথের মতো, তুমি খাও। তোমাদের জন্য আজ এত বড় অসাধ্য সাধন হলো, বাবা ভাবা যায়। দুদিন ধরে যা পারিনি, আজকে তোমাদের কমেন্টের জন্য গোল করে দুপিট উল্টে ভেঙে চুড়ে ফেলিনি, বাবা থ্যাংক ইউ MS ফ্যামিলি। চলো আলুর তরকারিটা গরম করি, এটা দিয়ে রুটি খাওয়া হবে। আর আমি এটা দিয়ে কি দিয়ে খাবো বলো তো? হে হে হে, এই যে মাছের ঝোল দিয়ে খাবো। আমি হচ্ছি অ্যান্টিক মানুষ, এক পিস মাছ নেবো, এক পিস আলু নেবো, ব্যাস। আর হচ্ছে কি বলে, কেন বলতে গেলাম, কি একটা দরকারি কথা বলতে গেলাম। ও হ্যাঁ, এইগুলো অ্যাকচুয়ালি ধনেপাতার চাটনি দিয়ে খায়, দেখলাম ইউটিউবে, বুঝলে। টাটা, ঘরবাড়ির অবস্থা খারাপ, সব গুছাতে হবে। এইগুলো পর্যন্ত এখানে পড়ে রয়েছে, আর ছোট ঘরের বিছানা, বড় ঘরের বিছানা সব এক হাঁটু, সব গোছাতে হবে। কি বলছো বাবা? তুমি আমার অত রান্নাঘর থেকে বলা কথা শুনতে পেয়েছো? বাবা সেই কান্ত, ছোট ঘরের বিছানাটার উপরে জামা কাপড় আছে, ওগুলো গুছাবো। ও বড় ঘর গোছানোই আছে, যাওয়ার আগে গুছিয়ে গেছিলাম, ছোট ঘরে গুছিয়ে গেছিলাম, আমরা জামা কাপড় এসে খুলে রেখেছি। মাকে বললাম মটরশুঁটিগুলো ছাড়িয়ে দাও, রোজ ডালিয়ার মধ্যে সবজি দিই তো অনেক রকম, এবার এই মটরশুঁটিটাও খরচা হয়ে যাবে। এই গাছ বেরিয়ে গেলে সোমনাথ বলে নাকি রোগ হয় অনেক, আলুর পেঁয়াজের গাছ বেরিয়ে গেলে বলে এটা খাওয়া খুব ক্ষতি। কি জানি বাবা কি ক্ষতি। হ্যাঁ, মটরশুঁটিটার মনে হয় ক্ষতি করে না, তবে আলু পেঁয়াজের করলেও করতে পারে, আমি জানি না, নাও করতে পারে, ও তো একটু বেশি ডাক্তারি ফলায়।